প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দৈনিক তৃতীয় মাত্রা প্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা জানেন যে 5 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোলা জেলার চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচন। একাধিক প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকে আমরা যার সাথে কথা বলবো, যিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, আপনাদের অত্যন্ত সুপরিচিত বীর মুক্তিযোদ্ধা আলহাজ জয়নাল আবেদিন আখন। এর সাথে তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেমন আছেন? হ্যাঁ, ধন্যবাদ। আমি তৃতীয় মাত্রাকে ধন্যবাদ। আছি, মোটামুটি ভালো আছি। উপজেলা চেয়ারম্যান হিসেবে আসলে দীর্ঘদিন আপনি দায়িত্ব পালন করেছেন এই চরফ্যাশন উপজেলার। আসলে আপনার কার্যক্রমটা কেমন ছিল যদি একটু সংক্ষেপে বলতেন। আসলে আমি 10 বছর উপজেলা চেয়ারম্যান ছিলাম। 2014 সালে উপজেলা নির্বাচনে আমি প্রথম হই, 19 সালে দ্বিতীয়বার হই। আমি জনগণের সাথে জনগণের খেদমত করার জন্য আমি সদয় প্রস্তুত। এবং আপনি জানেন যে আমি 2007 সাল থেকে আমার পরিবার ঢাকা থাকা অবস্থায় আমি গত 36টা ঈদ আমি একা চরফ্যাশন করছি, চরফ্যাশনের জনগণের সাথে। এবং প্রতিদিন আমার বাসায় সকাল 6টা থেকে রাত্র 12টা পর্যন্ত আমার দরজা খোলা জনগণের জন্য। আমি জনগণের জন্য কিছু যতটুকু সরকারি বরাদ্দ থাকে তার চেয়েও বেশি নিজের পরিশ্রম দিয়ে আমার ইনকামের থেকে, ব্যবসায়িক ইনকাম থেকে আমি খরচ করি। আমি এই জন্য চরফ্যাশনের জনগণ আমাকে তৃতীয়বারের জন্য নির্বাচিত করার জন্য প্রস্তুত আছে। কেবল 5 তারিখে ভোটের জন্য তারা প্রস্তুত এবং সব জায়গায় জয় জয়াকার আমার জন্য। সবাই ভোট দেওয়ার জন্য খালি কবে 5 তারিখ আসবে, কবে মোটরসাইকেল মার্কায় ভোট দেবে, এই জন্য তারা ব্যস্ত। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, এই চরফ্যাশন উপজেলা একজন বর্ষিয়ান রাজনৈতিক নেতা। জানতে চাই এবার আসলে আপনার প্রতিশ্রুতি কি, নতুন কোনো প্রতিশ্রুতি আছে কিনা? নতুন প্রতিশ্রুতি আমার এটা আছে যে চরফ্যাশনের যত অসহায় গরিব দুঃখী লোকজন আছে, নদী ভাঙ্গার লোকজন আছে, তাদের যেসব আশা আকাঙ্ক্ষা, এগুলি আমি আমাদের প্রিয় নেতা আব্দুল্লাহ ইসলাম জ্যাকব এমপি মহোদয়ের মাধ্যমে আমি এগুলি সব উন্নয়ন করব। এটা যদি আমি নির্বাচিত হই, এগুলি আমি উন্নয়ন করব। আর যত আমাদের এই যে গত আমাদের কিছুদিন আগে একটা ইয়া হয়ে গেছে, এটা বন্যার নামটা হলো কি জানি, রেমাল। এই এর উপরে যেসব আমাদের যে ক্ষতিগ্রস্তের জন্য যেসব জিনিসপত্র আসতেছে, ওগুলি আমি সুষ্ঠুভাবে বিতরণ করব। তার জন্য আরো আমাদের যে এখানে এখন ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনার যে ডিজি, সে একসময় এখানে এসিলেন্ট ছিল, তার সাথে আমার যোগাযোগ হয়েছে, সে চরফ্যাশন আসছে। সে আমার এদিকে আশ্চর্য হয়ে গেছে যে আপনি এখন উপজেলার চেয়ারম্যান। সে মানে 96 দশকে এখানে আমাদের এখানে এসিলেন্ট ছিল। মানে অনেক কিছু আমাদের দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিছে। ওগুলি আসলে আমি এই চরফ্যাশনের জনগণের জন্য সুন্দরভাবে এগুলি পরিচালনা করব। দীর্ঘদিন আরো যদি 5 বছরের জন্য বিভিন্ন সময় যেসব কাজ কাম আসবে, আমি এগুলি জনগণের মাধ্যমে বিতরণ করব এবং জনগণের উন্নয়ন করব, এই আমার প্রতিশ্রুতি। জি, আর লেভেল প্লেইং ফিল্ড এটা কি চরফ্যাশনে আছে কিনা? হ্যাঁ, অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড এটা অবশ্যই আছে। যেমন আমার লোকও অ্যারেস্ট হইতেছে, ওদের লোকও অ্যারেস্ট হইতেছে। এবং আজকে আমার ডিজিএফ ফোন করছে, ওরা আজকে সদরে প্রচার করবো আমার লোকজনের থামানোর জন্য। আমিও আমার লোকজনের আমি সব বক্তৃতাই বলি যে আমরা জিততেছি, অতএব তোমরা সবসময় একটু নিউট্রাল অবস্থায় তোমরা নিজেরা একটু নিজেদেরকে একটু ভালোভাবে রাখো, যাতে কোনো ঝামেলা করবে না। একটা ফুটবল খেলায় যখন যেই দল জিতে, তারা নিজেদেরকে ওই দলে ঘুষি মারলো, তারা আর ঘুষি মারে না, দাদা আমরা জিতছি, নাইলে আমি ঘুষি মারলে খেলাটা বন্ধ হয়ে যাবে। আমরা এখন সেই অবস্থায় আছি যে আমাদের যে নির্বাচন সুন্দরভাবে হয় এবং ভালোভাবে হয়, এই জন্য আমরা সুন্দরভাবে আছি। নির্বাচন কতটা উৎসুক? নির্বাচন আসলে এখন আর মানুষ ওইভাবে ভোট দিতে আসতে চায় না। তবু আশা করি যে এবার 40% ভোট কাস্ট হবে। আগে যেমন 70-80% ভোট কাস্ট হইত, এবার এখন আর মানুষ ভোট দিতে আসছে না। আর 20% হইতে 25% লোক বাইরে থাকে, ঢাকা, বরিশাল, চিটাং এইসব জায়গায় চাকরি করে বিভিন্ন কারণে। এখন এই জন্য কিছু ভোট কাস্ট করবে। আর মহিলারা তো অর্ধেক, 50% মহিলারা অনেকভাবে ভোট দিতে চায় না, যে লাইন ধরে ভোট দিতে হয়। আমরা চেষ্টা করতেছি যে ভবিষ্যতে যে আরো ভোট বেশি করে যদি আমরা করতে পারি, তাহলে মানুষের ইয়াকরণ লাগবে না, ওই লাইন দেওয়া লাগবে না, তাহলে সরাসরি যাই ভোট দিতে পারবে। তো আশা করি উৎসব মুখরই হবে চরফ্যাশনের ভোট নির্বাচন। আপনার জন্য শেষ প্রশ্ন, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসলে 5 জুন ভোট, আপনার প্রতীক হচ্ছে মোটরসাইকেল। ভোটের দিনের জন্য এই উপজেলাবাসীর প্রতি বা ভোটারদের প্রতি কি বলতে চান? আমি ভোটারদেরকে বলবো যে আপনারা সকাল থেকে সন্ধ্যা বিকাল 4টা পর্যন্ত সকলে উপস্থিত হবেন, ভোট দিবেন। এবং আমি গত 10 বছর আপনাদের সাথে ছিলাম, এখনো আরো যে 5 বছরের জন্য আপনাদের খেদমত করার সুযোগ দেওয়ার জন্য আমি তাদের কাছে অনুরোধ করব। কতটা আশাবাদী বিজয়? আমি ইনশাআল্লাহ 100% আমি আশাবাদী যে আমি বিজয় হব। ধন্যবাদ। জি, ভালো থাকেন। থ্যাংক ইউ।